কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে, কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাবার ছক কষেছিল, কেউ আবার 10 বছর ধরে ঘাঁটি গেড়েছিল এ রাজ্যে। একের পর এক জঙ্গির বঙ্গযোগ নিয়ে যখন ক্রমেই বাড়ছে উদ্বেগ, তখনই মালদার হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো প্রচুর চোরাই মোবাইল ফোন, নগদ টাকা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার হবিবপুরের কলাইবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ ও বিএসএফ। পুলিশ সূত্রে খবর, দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় 52টি মোবাইল ফোন, নগদ 50,000 টাকা এবং 20টি বিদেশি মদের বোতল। এর পেছনে বাংলাদেশ চোখ রয়েছে কিনা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ। তবে কি এই চোরাই মোবাইল ফোনগুলি কি চলে যেত জঙ্গিদের হাতে? এর সঙ্গে কি কোনোভাবে বাংলাদেশ চোখ রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মোবাইলের ব্যাপারটা তো ঠিক আছে, মোবাইল ফোন একটা হেল্প, সিম কার্ড একটা বড় হেল্প মানুষের, বাট সিম কার্ড ছাড়াও রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভার লাইসেন্স এবং শেষমেশ কিছু লোক পাসপোর্টও পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আরও অনেক বড় চিন্তার ব্যাপার। এবং আপনারা আজই দেখছেন যে নানান রকমভাবে টিভিতে বিবৃতি আসছে, কখনো পুলিশ কমিশনার বলছেন, কখনো ডিজি পুলিশ বলছেন। এই যে হট করে এই লেভেলের মানুষেরা এখন টিভির পর্দায় এসে কথা বলছেন, তার মানে নিশ্চয়ই উদ্বেগ রাজ্য সরকারেরও আছে, কেন্দ্রীয় সরকারেরও আছে। অন্যদিকে জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র, প্রচুর সোনা, মাদকদ্রব্য। গোপন সূত্রে খবর পেয়ে ডামডিম এলাকায় মোহাম্মদ রহিম নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় মাল থানার পুলিশ। উদ্ধার হয় প্রায় 6,000 মাদক ট্যাবলেট, প্রায় 1100 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, সোনার নেকলেস, ব্রেসলেট, আগ্নেয়াস্ত্র। এর মধ্যে আগ্নেয়াস্ত্রটি কানপুরে তৈরি বলে পুলিশ সূত্রে খবর। রিভলভার .32 কানপুর। অনেক বেশি মাত্রার মধ্যে এখানে ড্রাগস আইটেম পাওয়া গেছে। এটা আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি নাই কি আমাদের বাড়ির আশেপাশে বা ডামডিম বাজারে এত মাত্রার মধ্যে ড্রাগস পাওয়া যাবে। খুবই অন্যায়। শুনতে পারলাম কি একটা আর্মসও ধরা পড়ে গেছে। এটা ভালোভাবে তদন্ত, কোথায় থেকে আর্মস আসছে, কোথায় থেকে কে দিয়েছে আর্মস। ডামডিম এলাকায় যেখান থেকে এগুলি উদ্ধার হয়েছে সেখান থেকে ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত মেরে কেটে 60 কিলোমিটার। পুলিশ আসার আগেই পালিয়ে যায় বাড়ির মালিক মোহাম্মদ রহিম। উদ্ধার হওয়া জিনিস কোথায় পাচারের ছক ছিল, কোথা থেকে জিনিসগুলো এখানে এসে পৌঁছেছিল, খতিয়ে দেখছে পুলিশ। করুণাময় সিংহ ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।